কোচবিহারের সাংসদ ওয়াকফ আইনের যেদিন মোটামুটি ছিল বিল ছিল সেদিন অনুপস্থিত ছিলেন, সেটা নিয়ে বিরোধীরা অভিযোগ তুলছে বা বিভিন্ন মহল থেকে সেটা একটা প্রশ্ন উঠছে যে এরকম একটা বিষয় তৃণমূল বিরোধী হচ্ছে, কোচবিহারের সাংসদ নেই কেন? এই বিষয়টাকে আপনারা কি বলবেন বা কি? খুব ভালো কোশ্চেন করেছেন যে এটা একটা মানে রসিকতা, যারা করছে রসিকতা করছে। যেদিন দেশের পার্লামেন্টে প্রথম এই বিলটা ওঠে সেদিন আমাদের কুচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া পার্লামেন্টের লবিতে দাঁড়িয়ে থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদেরা সবচেয়ে বেশি এটার কঠোরতম প্রতিবাদ করেছে এবং প্রতিরোধ করেছে। যেদিন অ্যাক্ট হলো সেদিন 223টা ভোট আমাদের পক্ষে, কারণ আমরা এটা তো কাউন্টেড ভোট, এটা তো কাউন্টেড ভোট, এটা তো বাড়াবার কোনো উপায় নেই। আউট অফ 554 এমপি তার মধ্যে 223 এগেনস্ট ভোট হয়েছে, যেটা কাউন্টেড। আর জগদীশদা গেলে 224 হতো। এবার জগদীশদা যেতে পারেনি কেন? গভর্নমেন্টে যারা থাকে তারা স্পিকারকে তাদের ইস্যু পয়েন্টস তারা দেয় যে নেক্সট ডেতে কী ডিসকাশন তারা করবে। এটা যখন আসে তখন আমাদের পার্টির যে চিফ সে তার দলের এমপিদেরকে ইনফর্ম করে তারা পার্লামেন্টে আসুন। জগদীশদার কাছে যেদিন একটা উঠলো তার আগের দিন বেলা 1:45 আমাদের চিফ হুইপ সাংসদ কল্যাণ ব্যানার্জি ওনাকে মেসেজ করেন 1:45 সিটাই থেকে বাগডোগরা পৌঁছাতে হবে, এবং বাগডোগরা পৌঁছাতে এখান থেকে আপনি জানেন যে 3.5 ঘন্টা নিচে যাবে না। তারপরে তাকে ফ্লাইট বোর্ডিংয়ের অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে সেখানে পৌঁছানো উচিত, কারণ চেক ইন থাকে, তা বোর্ডিং টাইম 45 মিনিট আগে শুরু হয়। তার জন্য যে এই যে ডিউরেশনটা 6 ঘন্টা, সেই টাইম পেরিয়ে কোনো ফ্লাইট কিন্তু জগদীশদার কাছে আর ছিল না, এবং কোনো ট্রেন ধরে বেলা 12টায় পরের দিন দিল্লির পার্লামেন্টে পৌঁছানোর মতন কোনো অপশান কিন্তু নেই আমাদের নিউ কুচবিহার স্টেশন থেকে। যেটা রাজধানী বেরিয়ে যায় সেটাও বেলা 2টায় পৌঁছায়, সেটাও তো বেরিয়ে যায় সকাল 11টায়। তারপরে যেগুলো ট্রেন আছে সেগুলো নর্থ ইস্ট বা মহানন্দা সেগুলো সব বেরিয়ে গেছে। 1:45 তার কাছে, 1:45 পরে তার কাছে মেসেজ এসছে। কাজেই এটা তার পক্ষে যাওয়ার সম্ভাবনা। বিজেপি যদি চাইতো সব পার্লামেন্টের এমপিরা অ্যাটেন্ড করুক, তাহলে 2 দিন আগে তারা নোটিশ করাতে পারত, তারা স্পিকারকে ইন্টিমেশন দিতে পারত, সেটা করেনি। এনিহাও জগদীশ বসুনিয়া সংসদের ভেতরে এবং সংসদের বাইরে এই বিলের যেমন বিরোধিতা করেছে, এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে ওয়াকফ নিয়ে যত আন্দোলন হবে দিল্লির বুকে আমাদের দলের এমপিরা প্রথম সারিতে থেকে দিল্লিতে এই আন্দোলনকে নেতৃত্ব দেবে, এবং আমাদের কুচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া দিল্লিতে দাঁড়িয়ে দিল্লির পথে এই ওয়াকফ বিরোধী আন্দোলনকে নেতৃত্ব দেবে। এবং আজকে আপনারা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস ওপেন কোর্টে তিনি বলেছেন যে এটা আদার কমিউনিটির একটা বোর্ড, তার মধ্যে আদার্স কমিউনিটিকে ঢোকানোর টেন্ডেন্সিটা কি, হিন্দু কমিউনিটির এই বোর্ডগুলোতে মুসলিমদের ঢোকানো হবে কি না, এই কোশ্চেনগুলো কিন্তু ওপেন কোর্টেও আসতে শুরু করেছে। কাজে আলটিমেটলি এই ওয়াকফ আইনের ভবিষ্যৎ কী সেটা কিন্তু অন্ধকারে চলে গেল। যেমন করে 26,000-এর চাকরির ব্যাপারটা নিয়েও বামফ্রন্ট এবং বিজেপির যারা আইনজীবী দুধেলো তাদের সমস্ত চেষ্টাই ফেলিওর হয়ে গেল, এটাও কিন্তু ফেল করে গেল।